সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরবহোক, সালম। তো সর্বদাই আজকের প্রভুর বচনে আমি যাব পবিত্র বাক্যতে। রোমিও তার 10-9 এবং 10 এবং 11 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুয়া। প্রভুর বাক্য বলছে, যে কেউ তাহার প্রতি বিশ্বাস করে সে কখনো লজ্জিত হইবে না। হালেলুয়া। প্রভুর বাক্য বলছে। তো তেমনি বলতে কি, যে আমি কেন আজকের এই বাক্যটা সুসমাচার করছি, কেননা খুবই জরুরি। কেননা যবে থেকে যে কোনো ব্যক্তি যিশুর নাম শোনাতে পরিত্রাণ, যিশুর নাম শোনাতে উদ্ধার। হালেলুয়া। তো তেমনি বলতে কি, যে সকল সন্তানরা যারা শুনছে এই মুহূর্তে তাদের জীবনে পজিটিভ আসছে ঈশ্বরের নামে, তাদের মধ্যে সঠিক পথ আসছে ঈশ্বরের নামে। তো তেমনি বলতে কি, যে সর্বদা বিশ্বাসের সহিত পিতার বাক্য বলছে, কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। অনেক নতুন বিশ্বাসী, অনেক পুরানো বিশ্বাসী, আমি সর্বদাই আজকে কেন শেয়ার করছি, কখনো হাত ছাড়বে না, কখনো ছুঁড়ে ফেলে দেবে না। তার একমাত্র পুত্রকে তুমি যখন গ্রহণ করছো, তুমি অবশ্যই তার প্রতিফল পাবে। হালেলুয়া। যে যেরকম বিশ্বাস করবে। তো তেমনি বলতে কি, সত্যি পিতার ধন্যবাদ হোক। আমার আজও পর্যন্ত যে প্রভুর কাছে আমি চেয়েছিলাম, তো প্রভু, আমি সত্যি আমি মানে হিন্দু পরিবারের এক সন্তান। তো তেমনি বলতে কি, আমি যিশুর বিষয়ে জানতাম না। আমি জানতাম যিশু জাত বদলায়, ধর্ম বদলায়। তো তেমনি বলতে কি, যে একটা জিনিস, আমি প্রভুর বাক্য যখন আমার জীবনে আসে, যখন আমি পীড়িত, যখন অসুস্থ হয়েছিলাম, তখন বলতে কি কেউ আমার পাশে ছিল না। তো তেমনি বলতে কি মাথার যন্ত্রণা, তো তেমনি বলতে কি গ্যাস্ট্রিক বিভিন্ন দিক দিয়ে আমার কিন্তু এইভাবে কিন্তু কি হয়েছিল, জীবনটা ছিল। আমি স্বপ্নে ভাবিনি যে আমি আজকের সুসমাচারে বা পিতার সাবাতে আসবো। পিতার ধন্যবাদ হোক যে পিতা আজকে সুযোগ করে দিয়েছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। যে বিশ্বাস করবে, যে বিশ্বাসের সহিত বলতে পিতার বাক্য কি বলছে, কেননা শাস্ত্র বলে যে কেউ বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। পিতার বাক্য বলছে, আমি বলছি না, বিশ্বাসের সহিত। আজকে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। হালেলুয়া। তো তেমনি বহু গুপ্ত রোগ থেকে পরিত্রাণ পাচ্ছে, উদ্ধার পাচ্ছে, যে বিশ্বাস করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি, পিতার ধন্যবাদ হোক। আমি লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করে পিতাকে আজকের পবিত্র বচন জন্য অসংখ্য ধন্যবাদ করে পিতাকে। যে সকল সন্তানরা শুনছে পিতাকে, তাদের জীবনে প্রভু তুমি সর্বদা পজিটিভের বাক্য তারা শুনছে পিতাকে, পজিটিভ তুমি নিয়ে আসো ঈশ্বর নামে, তার মধ্যে পরিবর্তন নিয়ে আসো ঈশ্বর নামে। এদিকে আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি, এই ভূমির জন্য প্রার্থনা করছি পিতাকে, তুমি সুরক্ষিত রাখো প্রভু। হার ইনফেকশন, হার ভাইরাস থেকে পিতাকে প্রত্যেকটা সন্তানকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভুকে সর্বদা পিতাকে, যে সর্বদা আকাশমণ্ডল সূর্যচন্দ্র তারা ভূমির জন্য প্রার্থনা করছি পিতাকে, কারণ আমরা সে সকল জিনিস নিয়ে পিতাকে ব্যবহার করছি, সে সকল জিনিস নিয়ে পিতাকে আমরা জীবনযাপন করছি, সেই সকল জিনিসের জন্য প্রার্থনা করছি। কারণ তোমার বাক্য বলছে, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছে প্রভু। সেই সৃষ্টি প্রত্যেকটা জিনিসের জন্য প্রার্থনা করছি পিতাকে, তুমি সুরক্ষিত রাখো প্রভু। এই প্রার্থনা আমাদের রাজা মহান যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম। আমেন আমেন। সবাইকে জয় যীশু।